হ্যালো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের এই ভিডিওটাতে। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অনেক কার্যকরী হবে। তোমরা অনেকে বলেছো, বিশেষ করে সেটা হচ্ছে কি যে স্যার পড়া পড়ি কিন্তু বারবার ভুলে যাচ্ছি। পড়া পড়ি কিন্তু বারবার ভুলে যাচ্ছি। আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কিছু টিপস, এবং তুমি এই টিপসগুলো ফলো করলে বা এভাবে পড়লে আসলে পড়াটাকে তুমি মনে রাখতে পারবে। ঠিক আছে? এখন আজকের ভিডিও তোমরা সবাই যারা হচ্ছে এসএসসি, হ্যাঁ, এসএসসি লেভেলের 26 এবং 27 তোমরা যারা আছো, এবং যারা হচ্ছে অষ্টম শ্রেণীও আছে বা ক্লাস 8, ঠিক আছে, তোমরা সবাই কিন্তু এটা দেখতে পারবা। ঠিক আছে, নো প্রবলেম। আজকের ভিডিওটা আমি একদম সবার জন্য ব্যবহার করে বানাচ্ছি। ওকে, আচ্ছা। এখন এই ভিডিওটা প্রথমে ওয়ার্নিং দিয়ে রাখি, এই ভিডিওটা কাদের জন্য নয়। এই ভিডিওটা যাদের হচ্ছে যারা একদম টপার, যারা হচ্ছে পড়াশোনা একদম মনে থাকে তাদের জন্য না। ঠিক আছে? এখন দেখো, পড়া মনে রাখা কিন্তু একটা তোমার কি বলে প্রতিভা। হ্যাঁ, পড়া মনে রাখা কিন্তু একটা কি বলতো প্রতিভা, কিন্তু পড়া মনে রাখা একটা প্রতিভা। এখন মনে করো প্রতিভা, তোমার এই প্রতিভাটা নাই, কেমন, তোমার এই প্রতিভাটা নাই, তাহলে এখন তোমার এই প্রতিভাটা নাই বলে কি তুমি কি হাল ছেড়ে দেবে? না। তাহলে তোমাকে কি করতে হবে বলতো? পরিশ্রম করতে হবে। কি করতে হবে বলতো? তোমাকে পরিশ্রম করতে হবে। তুমি পরিশ্রম করলে, অর্থাৎ পড়াটাকে কিছু টেকনিকের মাধ্যমে তুমি শিখতে পারলে, তুমি কি করতে পারবে বলতো? তোমার পড়া মনে রাখতে পারবে। ওকে, আচ্ছা। দেখো, প্রথমত তোমাকে কিছু টিপস তোমাকে কি করতে হবে অবলম্বন বা জানতে হবে। ঠিক আছে? প্রথমত তোমাকে মুখস্থ করা অভ্যাসটা বদলাতে হবে। এখন তোমাদের মধ্যে এটাই শোনার পর অনেকের একটা প্রশ্ন আছে বা অনেকের বুঝতে পারবে না। দেখো, মনে করো তুমি তোমার পরীক্ষার জন্য একটা প্যারাগ্রাফ শিখছো, সেটা হচ্ছে ইউর ভিলেজ। কি শিখছো বলো তো? ইউর ভিলেজ নামে তুমি একটা প্যারাগ্রাফ শিখেছো, বা নাইনের তোমরা জানো অ্যানুয়াল পরীক্ষা দিয়েছো আছে, হ্যাঁ, এক্সামের জন্য শিখছো। এখন দেখা গেছে কি টেনে, মানে 10 এ তুমি যখন 10-এ উঠছো, 10-এর টেস্ট পরীক্ষায় তোমাকে এটা আবার দিছে, সেম। কিন্তু তখন তুমি দেখা গেছে কি তুমি এটা ভুলে গেছো। তখন তুমি ভুলে গেছো। এখন তুমি কেন ভুলে গেছো? কারণ তুমি যে 9-এ পরীক্ষাটা দিছো, এই যে 9-এর পরীক্ষার জন্য ইউর ভিলেজটা শিখেছো। তুমি কখনো তোমার ফিউচার বা সামনে আরো অনেক যদি পরীক্ষা আসে, তুমি তার জন্য কিন্তু কি করো নাই? শিখো নাই। তো যার কারণে কি হয়েছে, তুমি মুখস্থ করছো, এবং 2 মাস পর, 1 মাস পর, বা 2 দিন, 5 দিন, 15 দিন পর তুমি এটা আবার ভুলে গেছো। অবশ্যই মুখস্থ করাটা তোমাকে বদলাতে হবে। তো এখন মুখস্থ করা বদলাতে গেলে, বা তুমি যদি মুখস্থ করতে না পারো, তাহলে কি টেকনিকটা লিখতে পারো? হ্যাঁ, এটা কিন্তু মাথা রাখতে হবে। প্রথমে মুখস্থ করাটা কি করতে হবে তোমাকে? বাদ দিতে হবে। সো এই যে বললাম, তুমি 9-10 এর জন্য পড়াটা শিখছো, ঠিক আছে, তুমি সেটা 2 মাস পর আবার ভুলে গেছো। তাহলে এখন করণীয় কি, বা তুমি মুখস্থ না করে কি করতে পারো? তুমি যা শিখবা, তুমি যা শিখবা তা একবার তুমি কি করবা? নিজে নিজে বলার চেষ্টা করবা। হ্যাঁ, নিজে নিজে বলার চেষ্টা করবে। এখন তোমার মনে আবার একটা প্রশ্ন আসতে পারে, নিজে নিজে বলাটা কিরকম? ধরো তুমি ইউর ভিলেজটা শিখছো, ইউর ভিলেজটা শিখছো। এখন শেখার পর তুমি কি করবা? পারলে তুমি দাঁড়িয়ে ওই স্পেসটা, বা তুমি যে প্যারাগ্রাফটা শিখছো ওটা একটা পড়ার চেষ্টা করবা। এগুলো দাঁড়িয়ে, মানে মনে করো তোমার সামনে অনেকগুলা মানুষ, এই অনেকগুলা মানুষের সামনে তুমি কি করবে বলো তো? এই ইউর ভিলেজ যেটা আছে এই প্যারাগ্রাফটা তুমি পড়বা। এটা হচ্ছে 1 নাম্বার টিপসের করণীয়। মুখস্থ একদম করা যাবে না। মুখস্থ না করে তুমি কি করবা? শিখবা, বা নিজে নিজে বলার চেষ্টা করবা কয়েকজনের সামনে, বা মনে করবা তুমি কয়েকজনের সামনে আছো, তুমি তাদের সামনে দাঁড়িয়ে কি করবা? কথা বলার চেষ্টা করবা। সেটা অনেকটা কাজ করে এটা। এবার আসো 2 নাম্বারটা, লিখে লিখে পড়ার অভ্যাসটা। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, লিখে লিখে পড়ার অভ্যাসটা যাদের আছে তাদের আর মানে তাদেরকে কেউ আটকাতে পারবে না। লিখে লিখে পড়ার কি করতে বলতো অভ্যাসটা তৈরি করতে হবে। তুমি যা পড়ো না কেন, তুমি যতটুকু পড়ো, মনে করো তুমি 10 লাইন পড়ছো, ঠিক আছে, 10 লাইন পড়ছো, তুমি 10 লাইনটা লেখার চেষ্টা করবা। ঠিক আছে? অনেকে বলে যে জি স্যার, কি আমি কি প্রথমে শিখে মুখস্থ করে তারপর কি লিখবো কিনা? তুমি যেভাবে পারো, কারণ তুমি তো মনে রাখতে চাচ্ছ, তাই না?
সো মানে একজনের সাথে কম্পেয়ার করে তুমি কখনো এটা পাল্লা দিতে পারবে না, কারণ একজনের ব্রেনের সাথে আরেকজনের ব্রেন কখনো কিন্তু মিক্স হয় না, বা একজনের ব্রেনের সাথে আরেকজনের কখনো এটা অ্যাডজাস্ট হয় না। তাই তুমি কিভাবে মনে রাখবা সেটা হচ্ছে কি লিখে লিখে, কি বলতো, লিখে লিখে তুমি মনে রাখবা। So, অনেকটা কার্যকর এটা লিখে লিখে অভ্যাসটা। আসো এবার আসো ৩ নাম্বারটা কি বলছে যে পড়ার ফাঁকে তোমাকে কি নিতে হবে? বিরতি নিতে হবে। সেটা কি? পোমোডোরো টেকনিকটা আমি হয়তো বারবার বলি, সেটা হচ্ছে কি 25 প্লাস 5। 25 প্লাস কি এবং 5। সো এটা মানে কি? তুমি এই যে 25 মিনিট, অর্থাৎ 25 মিনিট কি করবা? 25 মিনিট হচ্ছে স্টাডি করবো আমি। কি করবো বলতো? 25 মিনিট স্টাডি। তুমি যা পড়বা একদম, যা পড়বা একদম সলিড করে পড়বা। ঠিক আছে? তারপর হচ্ছে 5 মিনিট কি হবে? 5 মিনিট হবে আমার রেস্ট। অর্থাৎ বিরতি আরকি। রেস্ট হবে। সো এটা আমার বিরতি হবে। তাহলে কি হচ্ছে আমার 30 মিনিট না? সো 30 মিনিট। সো প্লাস আমি অর্থাৎ 1 ঘন্টার মধ্যে 1 আওয়ার। সো 1 আওয়ারের মধ্যে আমি কয়টা ব্রেক পাচ্ছি? 2 টা ব্রেক পাচ্ছি। ঠিক আছে? সো এইভাবে পড়ার ফাঁকে ফাঁকে হচ্ছে বিরতি নিবা। এবার আসো তুমি যা পড়বা, ঠিক আছে? যা পড়বা তুমি একটা রিভিশন সাইকেলের মধ্যে রাখার চেষ্টা করবে। এখন রিভিশন সাইকেলটা মানে কি? এই যে লিখে লিখে পড়া অভ্যাসটা বললাম 2 নাম্বারে। রিভিশন সাইকেলটা হচ্ছে কি? তুমি ধরো আজকে একদিনে, হ্যাঁ, ফিজিক্সের, আমি ফিজিক্সের কথা বলি। ফিজিক্সে তুমি ধরো আহ, গতি চ্যাপ্টারটা পড়ছো, রাইট? সো গতি চ্যাপ্টার তুমি কি কি পড়ছো? ক এবং ক পড়ার চেষ্টা করছো। সো একদিন পর আবার, একদিন পর নতুন একটা তুমি যখন চ্যাপ্টার ধরবা, নতুন একটা চ্যাপ্টার, সো নতুন চ্যাপ্টারটা ধরার আগে তুমি কি করবে? এই যে একদিনে তুমি যে ফিজিক্সের গতি ক ক পড়ছো, এগুলো একটু তুমি মনে আছে কিনা দেখবা। ঠিক আছে? কি আছে কিনা দেখবা, মনে আছে কিনা দেখার চেষ্টা করবে। এটা হচ্ছে তোমার রিভিশন। দেখবা তুমি প্রথমে 100% পড়ছো, তুমি একদিন পর তোমার হয়তো 50% মনে আছে। এই 50%টাই তুমি মনে করবে এটা তোমার এনাফ। 100% তুমি যদি শিখে ফেলছো, 50% তোমার জন্য এনাফ। কারণ কেন? কারণ যেখানে তুমি মনে রাখতে পারতেছো না, সেখানে তোমার 50% মনে আছে। সো বুঝার চেষ্টা করো, মানে 50% তোমার মনে আছে মানে তুমি অনেকটাই গিয়েছো, অনেকটা। তুমি নিজেকে নিজে কখনো কম্পেয়ার করো প্লিজ। তোমরা যখন পড়ার সময় কখনো একজনের সাথে একজন কম্পেয়ার করবে না। ঠিক আছে? সো 5 নাম্বারটা কি, সিলেবাসটাকে যত ছোট রাখবা। সিলেবাসটা বলতে তুমি যা পড়বে এখানে, তুমি যা তোমার পড়াটাকে কি করবা এখানে ছোট রাখার চেষ্টা করবা। তুমি যা পড়ো না কেন, যা পড়বে সবগুলোকে ছোট রাখার কি করবা চেষ্টা করবা। সো এই 5টা টিপস, অনেকে আছে এই 5টা টিপস দেখার পর বা এদেরকে বলার পরও অনেকে মানে বুঝবে না, মানে কিভাবে ফাইন্ড আউট করতে হবে। তারপরও আচ্ছা বলি, তুমি যদি শুরু থেকেই, আমি যদি আরেকটা পেজ নিই, তুমি কিন্তু শুরু থেকে তোমার ব্রেনটাকে, ঠিক আছে, সো তোমার ব্রেন, ঠিক আছে, সো এই যে tips দিলাম, তুমি বন্দি করে রাখছো। এখন তোমার ব্রেনকে তুমি আগে থেকে কি বলে রাখছো যে আমি হয়তো এটা পারবো না, এই মুহূর্তে এটা আমি পারবো না, মানে এই পড়াটা আমার তো মনে থাকবে না, ঠিক আছে, মনে থাকবে না। তো এগুলো কিন্তু তোমার ব্রেনটাকে আগে থেকে কি করে রাখছো, এগুলো বলে রাখছো। তো যার ফলে কি হবে, তুমি যতই পড়ো না কেন, তুমি যতই পড়ো না কেন, তুমি আর মনে থাকবে না, ঠিক আছে? মনে আছে, মনে থাকবে, মনে থাকবে না। তো কেন মনে থাকবে না বুঝতে পারছো তো? কারণ মাথায় এটা তো সহজ, আমি হয়তো পড়লে পারবো। এটা কি বলতো? তুমি সবসময় মানে নিজেকে বলবা এটা সহজ, আমি পড়লে, মোটিভেশন মাথায় রাখবে, আমি পড়লে পারবো, আমি পড়লে পারবো। কি বলবা? এটা সহজ, আমি পড়লে পারবো। সো আজকে থেকে চ্যালেঞ্জ নাও, ঠিক আছে? তোমার আরো অনেক সময় আছে, তুমি যা পড়ো না কেন অবশ্যই একটু দেখে রাখবে, এটা তো সহজ, আমি পড়লে পারবো, আমি পড়লে পারবো। So, এই লাইনটা প্লিজ তুমি আমার, এই লাইনটা তুমি লিখে 2 মাস পড়াশোনা করো। ঠিক আছে? তোমাকে 2 মাস দিলাম। ঠিক আছে? তুমি 2 মাস কি করে বলো তো? 2 মাস পড়াশোনা করো। 2 মাস